ওম শান্তি। আপনাদের সকলকে আমাদের নতুন প্রোগ্রাম দিব্য গুণের উপহারে পুনরায় স্বাগত। আমরা সকল ব্রাহ্মণ বৎসরাই সম্পূর্ণ হওয়ার লক্ষ্যের দিকে এগিয়ে চলেছি। বাবা বলেন, আমাদের লক্ষ্য জীবন মুক্তিকে প্রাপ্ত করা এবং বিশ্বের মহারাজা মহারানী হওয়া। কিন্তু বিশ্বের এই মহারাজা মহারানী হতে গেলে আমাদের অবশ্যই নিজেকে গুণসম্পন্ন বানাতে হবে। এজন্য বারবার আমাদের মুরলিতে বলেন যে বাবা আমাদের দিব্য রত্নে, দিব্য গুণে সাজাতে এসেছি। তাই আমরা আমাদের এই নতুন প্রোগ্রামে এই সমস্ত গুণগুলো সম্পর্কেই আলোচনা করছি, যে আমরা এই গুণগুলো কিভাবে ধারণ করব এবং এই গুণগুলো কেন আমাদের জীবনে প্রয়োজন। আগের দিন আমরা স্নেহ সম্পর্কে আলোচনা করেছি। আজকে আমাদের আলোচনার বিষয় সকলের প্রতি শুভ চিন্তন। বাবা একটা কথা বলেন, যেমন চিন্তন তেমনই বৃত্তি, এবং আমাদের যেমন বৃত্তি হয় সেই অনুসারেই আমাদের কর্ম হয়ে থাকে, এবং কর্মের আধারেই আমাদের ভাগ্য বা ডেস্টিনি নির্মাণ হয়। তাই যদি আমাদের একটা শ্রেষ্ঠ ভাগ্য আমরা তৈরি করতে চাই, তার মূল ফাউন্ডেশনে কিন্তু এই শুভ চিন্তন বা সকলের প্রতি শুভ চিন্তক বৃত্তি। কারণ আমরা অন্যের প্রতি যেই ধরনের ভাবনা রাখব, অন্যেরাও ঠিক আমাদের প্রতি সেই ভাবনাই রাখবে। তাহলে আজকে আমরা এই শুভচিন্তক বৃত্তি কি, এই শুভচিন্তক বৃত্তি আমাদের ভিতরে কি করে আসবে, এবং এই শুভচিন্তক বৃত্তি আমাদের জীবনে কেন দরকার, আমরা সেগুলো জেনে নেব। এবং সবার শেষে আমরা কমেন্ট্রি বা অ্যাফার্মেশনের মাধ্যমে কিভাবে এই গুণটাকে আমরা আমাদের জীবনে ধারণ করব সেটাও আমরা প্র্যাকটিস করব। প্রথমেই আমরা জেনে নেব তাহলে আজকে যে এই শুভচিন্তক বৃত্তি কি। বাবা আমাদের বলেন সবার প্রতি শুভচিন্তক হওয়ার জন্য সদাই শুভ চিন্তন চালাতে হবে। যার সদা শুভ চিন্তন চলে সেই শুভচিন্তক। এর জন্য আমাদের সর্বজ্ঞান রত্নে ভরপুর হতে হবে, জ্ঞান সম্পন্ন দাতা হতে হবে, সদাই নিজের সম্পন্নতার নেশায় থাকতে হবে, আর সকলকে শুভ চিন্তক স্বরূপ দ্বারা অন্যদের প্রতিও দিতে থাকতে হবে। তবেই আমরা ভরপুর হতে পারব। আমাদের সকলের সহযোগ প্রাপ্ত করতে হলে তারও আধার এই শুভচিন্তক স্থিতি। শুভচিন্তক ভাবনা অন্যের মনে সহযোগের ভাবনা সহজ এবং সহজেই উৎপন্ন করে দেয়। কেননা শুভচিন্তক আত্মাদের প্রতি প্রত্যেকের দিলেই স্নেহ উৎসাহ হয়, এবং এই স্নেহই সহযোগী বানিয়ে দেয়। আর যেখানে স্নেহ থাকে সেখানে সময়, সম্পত্তি, সহযোগ সবই নছাবর করার জন্য অন্যেরা তৈরি হয়ে যায়। এর জন্য সদাই শুভ চিন্তনের দ্বারা সম্পন্ন থাকতে হবে, আর শুভচিন্তক হয়ে সবার স্নেহী ও সহযোগী হতে হবে। বাবা আমাদের বলেন যে শুভচিন্তক আত্মা সহজেই সবার সন্তুষ্টতার সার্টিফিকেট নিতে পারেন। শুভচিন্তন ব্যক্তি সদা প্রসন্নতার পার্সোনালিটিতে থাকতে পারেন। তিনি বিশ্বের আগে বিশেষ পার্সোনালিটি সম্পন্ন হতে পারেন। আমাদের সবার প্রতি শুভ চিন্তক হয়ে আশাহীন ব্যক্তিকেও আশাবাদী বানিয়ে দিতে হবে। আমাদের শুভ চিন্তনের খাজানার দ্বারা কমজোর ব্যক্তিকেও ভরপুর করে আগে নিয়ে যেতে হবে। আমরা যেন কখনো না ভাবি
যে এর মধ্যে জ্ঞান নেই, এই ব্যক্তি জ্ঞানের পাত্রই নয়, এই জ্ঞানে চলতে পারবে না। কিন্তু আমাদের শুভ চিন্তক বৃত্তির দ্বারা বাবা আমাদের যে শক্তির সাহারার পা দিয়েছে, তার সহযোগে ল্যাংড়া ব্যক্তিকেও হাঁটতে শেখাতে হবে। আমাদের শুভ চিন্তক হয়ে কারো কমজোরিকে জানা সত্ত্বেও ওই আত্মার কমজোরিকে ভুলে আমাদের বিশেষতার শক্তির সমর্থি প্রদান করতে হবে, সমর্থি বানাতে হবে তাকে আমাকে। বাবা বলেছেন, কারো প্রতি যেন আমাদের ঘৃণার দৃষ্টি না থাকে। বাবা আমাদের এ কথাও বলেছেন, আমাদের শুভ চিন্তক হওয়ার জন্য সবার যে প্রাপ্তি হয়, খুশি, সাহারা, হিম্মত, উমাং উৎসাহ, এগুলো কাউকে অধিকারী বাচ্চা বানিয়ে দেবে, আবার কাউকে আমাদের ভক্ত আত্মা বানিয়ে দেবে। এর জন্য আমাদের প্রতিজ্ঞা করতে হবে যে সকল আত্মার প্রতি অনেক প্রকারের ভাবনাকে পরিবর্তন করে এখন শুধুমাত্র শুভ চিন্তক ভাবনাই আমরা রাখব। আমরা তাহলে এখন অ্যাফার্মেশনের দ্বারা এটাকেই প্র্যাকটিস করব যে কি করে আমরা এই শুভ চিন্তক স্থিতিতে স্থিত হব। সবার আগে আমরা নিজেকে স্থিত করে নেব আমাদের নিজ সিংহাসনে, ভ্রকুটি সিংহাসন। অনুভব করি নিজেকে, আমি চেতন আত্মা ভ্রকুটি সিংহাসনে বিরাজমান। অনুভব করি এই দেহ থেকে সম্পূর্ণ আলাদা। বাবা আমাদের বলেছেন, শুভ চিন্তনের বীজ এখন আমাদের বুদ্ধিতে বুনতে হবে। কারণ যেই ধরনের চিন্তনের বীজ আমরা বুনব, সেই অনুসারেই আমাদের কর্ম নির্মাণ হবে এবং কর্মের আধারেই আমাদের ভাগ্য নির্মাণ হবে। বাবা বলেন, এই শুভ চিন্তক স্থিতি আমাদের সকলের স্নেহী বানিয়ে দেয় এবং স্নেহ সকলকে আমাদের সহযোগী বানিয়ে দেয়। তাই সকলের সহযোগ পাওয়ার জন্য আমাদের সকলের প্রতি শুভ ভাবনা রাখতে হবে। বাবা বলেন, আমাদের এই শুভ চিন্তনের মধ্যে এতটাই শক্তি রয়েছে যে ল্যাংড়া ব্যক্তি যে চলতে পারে না, হতাশ এবং নিরাশ হয়ে গেছে, তার মধ্যেও আমরা আশার বীজ বুনতে পারি। বাবা বলেন যে আমরা যেন কখনো কারো প্রতি এই ভাবনা না রাখি যে এই ব্যক্তির ভেতরে জ্ঞান নেই, এ জ্ঞানে চলতে পারবে না। আমরা যেন সবার প্রতি শুভ আশা রাখি। বাবা আরও আমাদেরকে বলেন যে আমাদের এই শুভ ভাবনায় কাউকে খুশি, শান্তি, আনন্দ এবং উমাং উৎসাহ প্রদান করতে পারে, যার দ্বারা তারা অধিকারী হয়ে যেতে পারে। অর্থাৎ আমরা যাদেরকে শুভ ভাবনা রাখছি তারাই সত্যযুগে আমাদের সত্যযুগের সম্পর্কে, কাছের সম্পর্কে আসবেন এবং বাকিরা আমাদের ভক্ত আত্মাতে পরিণত হবে। তাই আমাদের সমস্ত রকমের চিন্তা বাদ দিয়ে এখন একটাই, এই শুভ চিন্তনের ব্রত নিতে হবে। তাই আজকে সারাদিন আমরা এটাই চেষ্টা করব যে আমরা যেন কারো প্রতি কোনো অশুভ চিন্তা না করি। যে আমাদের সাথে যাই করুক, যেহেতু আমরা চাই আমাদের ভাগ্য শ্রেষ্ঠ হোক, তাই সকলের প্রতি আমরা শ্রেষ্ঠ এবং শুভ ভাবনা রাখব। ওম শান্তি, ওম শান্তি, ওম শান্তি।